আসসালামু আলাইকুম। অনেক রোগীদের কমপ্লেইন, ছানি অপারেশন করেছি ডাক্তার সাহেব কিন্তু ভালো দেখছি না। ছানি অপারেশন দ্যাট ইজ মিনস ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট কিংবা ছানি অপারেশন করার পরে অনেক রোগী যে যারা দেখেন না তার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আবার বলছি যে ছানি অপারেশন করার পর করেছেন কিন্তু আপনি অপারেশন করার পরে দেখতে পাচ্ছেন না। ছানি অপারেশন করার পর আমরা যখন লেন্স পরিবর্তন করি, লেন্স পরিবর্তন করার পরে আপনি ভালো দেখছেন না। তার অন্যতম কিছু কারণগুলো হচ্ছিল, প্রথম কারণ হতে পারে আপনি কখনো চোখে আঘাত পেয়েছিলেন, এতে আপনার চোখের রেটিনাতে সমস্যা হয়েছে, যার কারণে আপনি ছানি অপারেশন করার পর ভালো দেখছেন না। এখন আপনি বলতে পারেন ডাক্তার সাহেব, ছানি আর অপারেশনের পরে রেটিনাতে সমস্যা হলে দেখবো না কেন? রেটিনা জিনিসটা এই জন্য জানতে হবে। চোখের রেটিনা চোখের সেই অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয় এবং আমরা দেখতে পারি, এবং ছবিটা তৈরি হওয়ার পর ওটা ব্রেনে চলে যায়। আমাদের অপটিক নার্ভ নামে একটা ট্রান্সপোর্ট আছে, ওই সিগন্যালটা ওই অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে চলে যায়, আমাদের ওইখানে আমরা দৃষ্টিগোচর হই। এখন আপনাকে যেই কারণগুলোর বলছিলাম তার মধ্যে প্রথম কারণ হচ্ছিল আপনি চোখে কখনো আঘাত পেয়েছেন, আঘাতের কারণে চোখের রেটিনা ড্যামেজ হয়েছে, আপনি ছানি অপারেশন করলেন, কারণ আঘাতজনিত কারণে ট্রমাটিক ক্যাটারেক্ট হয়, ওই ছানি অপারেশন করলেন, আপনি দেখতে পাচ্ছেন না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হলো আপনি কোনো কনজেনিটাল ডিসঅর্ডার আছে, জন্মগতভাবে আপনার চোখের রেটিনাতে কোনো ডিস্ট্রফি আছে, ম্যাকুলার ডিস্ট্রফি থাকতে পারে, কিংবা আপনার কর্নিয়াতে কোনো কর্নিয়াল ডিস্ট্রফি থাকতে পারে, কালো মনিটাতে যদি কোনো দাগ টাগ থাকে ওটা হতে পারে, কিংবা আপনার রেটিনাতে কোনো অ্যানোমালি আছে, কিংবা আপনার যেমন রাতকানা রোগ একটা আছে যেটা রাতে কম দেখেন, এই ধরনের রোগীগুলো আপনি ছানি অপারেশনের পর কম দেখতে পারেন। তিন নম্বর যে কারণটা হচ্ছে হলো ইউভিআইটিস, চোখের প্রদাহ। চোখের প্রদাহ হচ্ছে ছোটোবেলায় যে কোনো সময় জুভেনাইল বয়সে, মানে অল্প বয়সে চোখে ইউভিআইটিস রোগে আপনার চোখে ছানি পড়ে গেছে, এতে রেটিনাও ইনভলভ হয়েছে, ছানি অপারেশন করার পরে সেই সব রোগীরাও কম দেখে। কিংবা আপনার মিডল এজে আপনার ইয়ে হয়েছে, ইউভিআইটিস রোগ হয়েছে, প্রদাহ হয়েছে, প্রদাহজনিত কারণে চোখের ছানি পড়ে গেছে, কারণ ছানি কিন্তু আমরা সবসময় বলি বয়স্কদের হয়, সেখানে অল্প বয়সে ছানি পড়েছে, তার একটি অন্যতম কারণ হচ্ছে ইউভিআইটিস। কি এটার কেন হচ্ছে? রোগের কারণে হতে পারে, আমরা যেই ওষুধগুলো ইউভিআইটিস রোগী ব্যবহার করি সেটার একটা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও চোখে ছানি পড়তে পারে। এই রোগীগুলো যখন ছানি অপারেশন করি, যদি রেটিনাতে কিংবা রেটিনার সামনে যে ভিট্রিয়াস জেলটা থাকে ওটাতে যদি ঘন থাকে, তাহলেও ছানি অপারেশনের পর আপনি কম দেখতে পারেন। চার নাম্বার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছিল ডায়াবেটিক্স, যেটা আমরা সারা পৃথিবীতে এই জিনিসটা আমরা একটা মানে একটা বোঝা যে ডায়াবেটিস রোগীদেরকে ছানি অপারেশন করার পর অনেক সময় কম দেখেন। ডায়াবেটিস জনিত কারণে চোখে ছানি পড়তেছে, সাথে রেটিনাতেও রক্তক্ষরণ কিংবা চোখের রেটিনার ম্যাকুলাতে যেটা সেন্সিটিভ পোর্শনে পানি জমছে, কিংবা রেটিনাতে কিছু মেমব্রেন ফর্ম করেছে, ছানি অপারেশন করার পরেও আপনি ভালো দেখছেন না। এটা একটা অন্যতম কারণ। তিন নম্বর মানে ৫ নাম্বার কারণটা হচ্ছে চোখের উচ্চ রক্তচাপ, শরীরের উচ্চ রক্তচাপ, যেটা ব্লাড প্রেশার আছে, চোখে স্ট্রোক করলো, চোখে রক্তক্ষরণ হলো, কিংবা চোখের শরীরের কোলেস্টেরল লেভেল হাই কিংবা ট্রাইগ্লিসারাইড লেভেল হাই কারণে অনেক সময় চোখে স্ট্রোক করতে পারে, ওই স্ট্রোকের কারণে আপনার রেটিনাতে প্রবলেম হলো। এইসব রোগীরা যখন ছানি অপারেশন করে তারপরে অপারেশনের পরে ভালো দেখে না। এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন একটি রোগ আছে, যেটি আরেকটি সমস্যা, যেটা বয়স ৬০-৬৫ বছর বয়সের পরে চোখ বা রেটিনাতে এই রোগটা হয়ে থাকে, কিংবা সিএনভিএম, যেটাকে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যেটা ড্রাই আছে একটা ওয়েট আছে, ভেজা একটা শুকনা, যেটা ভেজা হয় সেটা চোখের ওই রেটিনার ম্যাকুলাতে রক্তক্ষরণ হয়, যার কারণে ওইসব রোগীদের যখন বয়স্ক রোগীদের যখন ছানি অপারেশন করা হয় তখন আপনার অপারেশনের পরে কম দেখতে পারেন। আরেকটি অন্যতম কারণ হচ্ছে হলো চোখের আমাদের ইউভিআইটিস কারণে পোস্টেরিয়র ইউভিআইটিস, চোখের রেটিনাতে কোনো ক্ষত হয়ে গেছে, মানে রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে, এইসব রোগীদেরও দেখা যাচ্ছে ছানি অপারেশনের পরে কম দেখতে পারে। আরেকটি অন্যতম কারণ হচ্ছিল যাদের মাইনাস পাওয়ারের চশমা পড়ে, যারা হাই মায়োপিয়া এবং -17-18 পাওয়ার কিংবা -7-8 কিংবা 9 পাওয়ার, তাদের ছোটোবেলা থেকে চশমা পড়ছে কিংবা ভিশন তখন থেকেই কম, তারা চিন্তা করে ছানি অপারেশনের পর আরও ভালো দেখার কথা, কিন্তু যেহেতু চোখটা আগে থেকে অ্যামব্লায়োপিয়া কিংবা লেজি হয়ে আছে, এইসব রোগীদেরকে ছানি অপারেশনের করার পরেও আপনি অনেক ভালো ভিশন অনেক সময় পাওয়া যায় না, কিন্তু চশমার যেই ফ্রেমের যে পাওয়ারের যে সাইজটা সেটা অনেকটা কমে আসে, কি বিকজ আমরা পাওয়ারটা মেপে আমরা একটা লেন্স বসিয়ে দিই, যার কারণে আপনার ফ্রেমটা ছোট মানে পাতলা হয়ে যায়।
সো যেই সব কারণগুলো আমরা বললাম ছানি অপারেশন করার পরে আমরা দেখতে পাই না, এই কারণগুলো একমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যখন একজন রেটিনা স্পেশালিস্টের কাছে আপনি যাবেন। অনেক সময় অনেক রোগী ছানি অপারেশনের পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসল কারণ কখনোই বুঝতে পারছে না কেন ছানি অপারেশনের পরে আমি দেখছি না। সো ছানি অপারেশন করার পরে কেন কম দেখছেন এটা জানার জন্য অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট কিংবা রেটিনা সার্জনের শরণাপন্ন হবেন, কিংবা কোনো ডাক্তার যদি রেটিনা ডাক্তারের কাছে রেফার করেন তার সাথে জিজ্ঞেস করবেন। তারা আপনার অবস্থা বুঝে যদি চিকিৎসা দরকার হয় তাহলে চিকিৎসা দিবে, আর যদি চিকিৎসা দেওয়া সম্ভব না হয় সেটাও আপনাকে বলে দিবে। কারণ যেটা চলে যায় সেটা রেটিনা রোগীদের ফেরত আসে না, কিন্তু যেটা আরও ক্ষতি হতে পারে সেটা রেটিনা ডাক্তার আপনাকে ছানি অপারেশনের পরও চিকিৎসার মাধ্যমে আপনার আরও ক্ষতি হওয়া থেকে বিরত রাখতে পারে। লাস্ট আরেকটি যেটা সমস্যা, সেটা খুব গুরুতর একটা সমস্যা, যেটা অনেক সময় ছানি অপারেশন করার পরে চোখে ইনফেকশন হয়, যেটা এন্ডোপথ্যালমাইটিস, পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস বলি। এই রোগেও যদি ছানি অপারেশনের মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে চিকিৎসা না করা হয় তাহলে চোখটা কিন্তু সারা জীবনের জন্য অন্ধত্ব হয়ে যাবে। সুতরাং ছানি অপারেশন করার পরে চোখ ব্যথা করছে, লাল হয়ে যাচ্ছে, তীব্র ব্যথা, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ ফুলে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন হলে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট কিংবা নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হয়ে একজন রেটিনা স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। বিকজ এই ধরনের ইনফেকশন রোগের যেই চিকিৎসা কিংবা সার্জারি একজন রেটিনা বিশেষজ্ঞ এবং রেটিনা সার্জন করে থাকেন। আজকের ভিডিওটি খুবই মূল্যবান, কারণ বাংলাদেশে প্রচুর মানুষের ছানি অপারেশন রেগুলার হচ্ছে। ছানি অপারেশনের পরে যে সমস্যাটা আমি বললাম এটা অনেকের হচ্ছে, কিন্তু এটা কোথায় যেতে হচ্ছে সেটা জানা যাচ্ছে না, যার কারণে আজকের ভিডিওটি আপনাদেরকে অবশ্যই উপকার করবে। আমি চাইবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, সো দ্যাট যারা ছানি অপারেশন করার পরে কম দেখছেন সেই সব রোগীদের এটা উপকারে আসে। ধন্যবাদ সবাইকে।